মাধবীলতা গাছে অধিক পরিমাণে ফুল পেতে যে কাজগুলো করণীয় আজ সেটাই দেখাবো। ফেব্রুয়ারির শেষের দিকে এই গাছটির কাটিং এবং মাটি রেডি করে রিপোর্টিং করা আমি দেখিয়েছি। কাটিং করার পর যে নতুন শাখা প্রশাখা বের হয়েছিল তার ডগাগুলো আমি পিঞ্চ করে দিয়েছিলাম, তাতে গাছটি আরো ঝোপালো হয়েছে। এখন আমি যেই কাজটা করি, ফুল পড়ে যাওয়ার পর যে বৃতিগুলো থাকে সেগুলো আমি ছিঁড়ে দিই। এই জন্য গাছটি আবারও খুব তাড়াতাড়ি অধিক পরিমাণে নতুন কুড়ি ছাড়বে। এই যে এইভাবে আমি সবগুলো বৃতি একটি একটি করে ছিঁড়ে দিব। আর এই কাজটা 2-1 দিন পরপরই খেয়াল করে করতে হবে। মাধবীলতা গাছে কি কি খাবার দেই তা জানতে বড় ভিডিও দেখুন। এই ক্লিপটি ধারণ করেছিলাম আমি 1 সপ্তাহ পরে। খেয়াল করে দেখুন, যেখানে আমি একটি বৃতি ছিঁড়েছিলাম সেইখানে 2টি কুড়ি বা থোকা এসেছে। মাধবীলতা গাছে আমি হাতে বানানো তরল সার দিয়ে থাকি। সব গাছের মতো তরল সারের ভিডিওর লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে দেব। এই তরল সার ছাড়া আলু, পেঁয়াজ, কলার খোসা 3 থেকে 7 দিন ভিজিয়ে রেখে নরমাল পানির সাথে মিশিয়ে আমি গাছে দিয়ে থাকি। এখন যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, তাই তরল সার দিয়ে কোনো লাভ নেই। বৃষ্টির পানিতে সবই ধুয়ে যাবে। বিকল্প ব্যবস্থায় একটি পলিথিনে সবজির খোসা উঠিয়ে পলিথিনের নিচের দিকে ফুটো করে গাছের গোড়ায় দিয়ে রাখে। তাতে সবজির খোসাগুলো আস্তে আস্তে পচতে থাকে এবং 2-1 ফোঁটা করে সার মাটিতে মিশতে থাকে। তাছাড়াও এই যে পেঁয়াজের খোসা দিয়েছি আর এইখানে একটা আলু দিয়ে রেখেছি, এক কোনায় কিছুটা চায়ের পাতাও দিয়ে রেখেছি। এগুলো খুবই আস্তে আস্তে পচবে।